চলছে শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় মাস এটি। পুরাণ মতে সমুদ্র মন্থনে উত্থিত হলাহলকে পান করে এই শ্রাবণেই মহাদেব হন নীলকণ্ঠ। শ্রাবণের শেষ সোমবারটি কবে পড়েছে এবং সেটি শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষে এবং কোন সময়টি রাশি অনুযায়ী পূজার জন্য খুবই শুভ এবং কি দিয়ে আপনারা এদিন পুজো করতে পারবেন তাই আমরা এই ভিডিওতে সবিস্তারে বলতে চলেছি। কারণ শ্রাবণ মাসের শেষ সোমবারটি সবসময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। প্রথমেই বলবো শ্রাবণ মাসের শেষ সোমবারটি কত তারিখে পড়েছে। প্রসঙ্গত 17ই আগস্ট এই বছরের অর্থাৎ 2026 শ্রাবণ মাসের শেষ সোমবার, যা পড়েছে শুক্লপক্ষে। এছাড়াও জ্যোতিষ মতে শ্রাবণ মাসের শেষ সোমবারটিতে পুরো দিনটাতেই থাকছে চিত্রা নক্ষত্র, অর্থাৎ বিংশোত্তরী মঙ্গলের দশায় হতে চলেছে এই বছরে শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ সোমবার। তাই শুক্লপক্ষে শ্রাবণ মাসের শেষ সোমবারটি মহাদেবীর পূজা অর্চনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই বছর। এছাড়াও শ্রাবণ মাসের শেষ সোমবারে এই বছরই ভাদ্র মাসকে সূচনা করবে এবং যার জন্য একে বিষ্ণুপদী সংক্রান্তিও বলা হয়ে থাকছে এই দিনটিকে। এছাড়াও এদিন থাকছে শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো এবং সেই মনসা দেবী পুজো উপলক্ষে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার অন্তর্গত পূর্ব মল্লিকপাড়া গ্রামে এদিন 3 দিন ব্যাপী এক বিশাল মেলা আয়োজন হবে এবং সেখানে মনসা পুজো হবে। এদিনই শ্রাবণ মাসের বিষ্ণুপদী সংক্রান্তি। এছাড়া এই বছর শ্রাবণ মাসের শেষ সোমবারটি চতুর্মাস্য ব্রত চলাকালীন সময়েই পড়বে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে চতুর্মাস্য ব্রত চলাকালীন এই বছর শ্রাবণ মাসের শেষ সোমবারটি পড়তে চলেছে এবং সোমবারটি পড়বে শুক্লপক্ষে। তাই মহাদেবের পূজা অর্চনা করা এই শ্রাবণ মাসের শেষ সোমবারটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। প্রসঙ্গত জ্যোতিষ মতে এই শ্রাবণে চন্দ্রদেব শ্রবণা নক্ষত্রে বা চন্দ্রের নক্ষত্রে থাকবেন এবং সেই জন্য প্রত্যেক বছর এটি ঘটে, অর্থাৎ চন্দ্রদেব শ্রবণা নক্ষত্রে পূর্ণিমায় থাকেন বলেই এই মাসটিকে শ্রাবণ মাস বলা হয়। এছাড়াও অন্য পুরাণ মতে শিব পার্বতীর বা হরগৌরীর মিলনের ক্ষেত্রে অন্যতম গুরুত্ব এই শ্রাবণ মাস। তবে সব ক্ষেত্রেই খেয়াল রাখবেন এই শ্রাবণের শিব পুজোর সময় হরগৌরীর পূজার সঙ্গে সর্বদাই নন্দীজির পূজা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নন্দীজি হলেন কৈলাসের দ্বারপাল। তবে শ্রাবণ মাসে এই সবজিটি আপনারা কখনোই খাবেন না, যে সবজিটি হলো বেগুন। কারণ বিজ্ঞান মতে বর্ষাকালে প্রচুর পোকা দেখা যায় বেগুনে, তাই বেগুনকে শ্রাবণ মাসে বলা হয় বেগুন খাওয়া নিষিদ্ধ। এছাড়াও বেগুন খাওয়া কেন নিষিদ্ধ, শাস্ত্রমতে একটি পৌরাণিক গল্পও আছে, যাতে আছে বেগুনের জন্ম বৃত্তান্ত। পুরাণ মতে কৈলাসের বাগানে বেগুন পাওয়া যায় সবচেয়ে বেশি, কিন্তু বৈকুণ্ঠ ধামে বেগুন পাওয়া যায় না। অর্থাৎ পুরাণ মতে ত্রিদেবের মধ্যে একমাত্র শিবলোক কৈলাসের বাগানেই বেগুন থাকে। এই বেগুন পাওয়া যায় না ব্রহ্মলোকে বা বিষ্ণুলোক বৈকুণ্ঠধামে। তাই শিবের খুবই প্রিয় মা পার্বতীর নিজে হস্তে করা অন্ন এবং সঙ্গে বেগুন ভাজা। এই কৈলাসের বেগুন বাগানের দায়িত্বে থাকেন বিঘোর নামক শৈব অনুচর। সেই বিঘোর একদিন ধুতুরার বীজকে ফুলোহার নামক এক যক্ষিণীকে বিবাহের প্রস্তাব দেয়। তা দেখে মহাদেব সেই বিঘোরকে শাস্তি দিতে গেলে বিঘোর মা পার্বতীর কাছে প্রার্থনা করেন। মা পার্বতী তখন বিঘোর এবং যক্ষিণীর ফুল্লরার প্রার্থনায় দয়ান্বিত হয়ে তাদের দুজনকেই মর্তে পাঠান। এই বিবাহের মূল বাধা ছিল বিঘোর শৈব অনুচর এবং ফুল্লরা যক্ষিণী। শৈব অনুচর বা শিবভক্ত কখনোই এক যক্ষিণীকে বিবাহ করতে পারে না কৈলাসে। তাই সব দিক বিচার করে মা পার্বতী শৈব অনুচর বিঘোর এবং যক্ষিণী ফুল্লরাকে মর্তে পাঠান এবং মর্তে বিঘোর এবং ফুল্লরা বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। অবশেষে দীর্ঘ সময় মর্তে কাটানোর পর যখন জীবন আসন্ন অর্থাৎ মৃত্যু আসন্ন, সেই সময় যমদূত
বিঘোর এবং যক্ষিণী ফুল্লরাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন শিবলোকে। তখন তারা দেখলেন যে বিঘোরের অনুপস্থিতিতে গোটা শ্রাবণ তখন মাস মহাদেব বেগুন ভাজা খেতে পারেননি। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, কারণ সময়ের অনুপাতে শ্রাবণের 1 মাস মর্তে বিঘোর এবং ফুল্লরার বৈবাহিক জীবনের 80 বছর অতিক্রান্ত হয়ে গেছিল। তাই এক পলকে সেই শ্রাবণ মাস মানে একটা মাস যেন কৈলাসের একটা মাস, মর্তের 80টা বছর। যখন কৈলাসে শিবলোকে যাওয়ার সময় এসে গেল, তখন বিঘোর এবং ফুল্লরা দেখলেন যে গোটা শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেব বেগুন ভাজা খেতে পারেননি। সেই তখন বিঘোর এবং ফুল্লরা শিবলোকে গেলেন এবং বিঘোর আবার বেগুন বাগানের দায়িত্ব পেলেন এবং মহাদেব আবার বেগুন ভাজা খেতে আরম্ভ করলেন। সেই থেকে বিঘোরের নামে জায়গার নাম আজও বিহারের কাটিহার জেলার বিঘোর হাট, এবং তাই বিহারের কাটিহারের ডালখোলা বাজারে বিঘোর হাটের এই বেগুন আজও খুব বিখ্যাত। সেই থেকে শ্রাবণে বেগুন খাওয়া নিষিদ্ধ বলা হয়। এছাড়াও এই শ্রাবণে প্যাকেটজাত সাধারণ নুন খেতেও এই সময় নিষেধ করা হয়, কারণ বলা হয় সৈন্ধব লবণ খেতে, কারণ প্যাকেটজাত সাধারণ লবণে থাকে বহু কেমিক্যাল, যা শ্রাবণ মাসে শাস্ত্রমতে খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এছাড়াও শ্রাবণ মাসের শেষ সোমবারে কখনোই লাউ খাবেন না। এবার বলবো শ্রাবণের শেষ সোমবারে কিভাবে এবং কোন সময়ে পুজো দেবেন রাশি অনুযায়ী। প্রসঙ্গত শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের পুজোর বিশেষ মুহূর্তটি সর্বদাই সকালের চেয়ে বিকেলে শুভ, এবং সন্ধেবেলা ঘি দ্বারা দেবাদিদেব মহাদেবকে শ্রাবণের শেষ সোমবারে আরতি করলে সকল মনস্কামনা পূর্ণ হয় বলা হয়ে থাকে। সেক্ষেত্রে বেলা 12টার পর এবং 3:14 হতে 4:53 মধ্যে, আবার বলছি জ্যোতিষ মতে শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ 17ই আগস্ট দুপুর 3:14 থেকে 4:53 মধ্যে, এবং সন্ধেবেলা 6:29 থেকে রাত 8:49 মধ্যে থাকছে সবথেকে শুভ সময় দেবাদিদেব মহাদেবকে পূজা অর্চনা করার জন্য। আবার বলছি 17ই আগস্ট দুপুরবেলা 3:14 হতে 4:53 মধ্যে এবং সন্ধে 6:29 থেকে রাত 8:49 মধ্যে সবথেকে শুভ মুহূর্ত থাকছে দেবাদিদেব মহাদেবকে পুজো অর্চনা করার জন্য, এবং এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই বছরের শেষ সোমবার। যাই হোক, আসা যাক মূল বিষয়ে, অর্থাৎ রাশি অনুযায়ী কোন শুভ মুহূর্তটি কোন রাশির ক্ষেত্রে সম্পূর্ণ প্রযোজ্য হচ্ছে এবং কিভাবে পুজো দেবেন মহাদেবকে। প্রথমেই মেষ রাশি। বর্তমানে শনির 7.5 চলছে। মেষ রাশির জাতক জাতিকারা যদি দুপুর 3:14 থেকে 4:53 মধ্যে যে কোনো সবুজ ফল নিবেদন করেন মহাদেবকে, তবে তা খুবই শুভ হতে পারে। এরপর বৃষ রাশি। মহাদেবকে পূজা এদিন করুন সন্ধে 6:30 পর, এবং সেক্ষেত্রে যে কোনো সাদা ফুল বা সাদা মিষ্টি যদি মহাদেবকে সন্ধে 7:30 থেকে 8:30 মধ্যে নিবেদন করতে পারেন, তবে তা খুবই শুভদায়ক হতে পারে। এরপর মিথুন রাশি। সন্ধে 6:30 থেকে রাত 8:30 মধ্যে মহাদেবকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। এরপর কর্কট রাশি। বেলা 12টার পর মহাদেবকে পূজা করুন, অর্থাৎ দুপুর 3:14 থেকে বিকেল 4:53 মধ্যে মহাদেবকে গঙ্গাজল সহ অভিষেক করুন, তাহলে যে কোনো বাধা সহজেই কেটে যাবে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি সিংহ রাশি। বেলা 12টার পর অর্থাৎ দুপুর 3:14 থেকে বিকেল 4:29 মধ্যে মহাদেবকে শ্বেতচন্দন সহ পূজা করলে দেখবেন শনির ঢাইয়ার যে সমস্যা সিংহ রাশির এখন চলছে, সেই যে কোনো সমস্যা কিন্তু অচিরেই সমাধান হতে পারে। এরপর কন্যা রাশি। সন্ধে 6:30 পর থেকে রাত 8:30 মধ্যে মহাদেবকে কাঁচা দুধ সহ অভিষেক করুন, দেখবেন শারীরিক উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে খুবই দ্রুত।
এরপর তুলা রাশি, সন্ধে 6:30 পর এবং রাত 8:30টার মধ্যে মহাদেবকে আকন্দের মালা অর্পণ করুন, দেখবেন শারীরিক যে কোনো কষ্ট থেকে সহজেই মুক্ত হতে পারছেন। এরপর বৃশ্চিক রাশি, দুপুর 3:14 পর থেকে বিকেল 4:30 মধ্যে মহাদেবকে আতপ চাল নিবেদন করুন, দেখবেন সর্বক্ষেত্রে উন্নতি হচ্ছে দ্রুত। এরপর ধনুরাশি, বর্তমানে শনির ঢাইয়া চলছে, সেক্ষেত্রে সন্ধে 6:30 পর ও রাত 8:30 মধ্যে মহাদেবকে তামার পাত্রে গঙ্গা জল সহ অভিষেক করুন, দেখবেন শনির ঢাইয়া সংক্রান্ত যে কোনো সমস্যা সহজেই দূর হয়ে যাচ্ছে। এরপর মকর রাশি, সন্ধে 6:30 পর থেকে রাত 8:30টার মধ্যে মহাদেবকে ধুতুরা ফুল ও যে কোনো কাঁটা ফল অর্পণ করুন, দেখবেন রাহুজনিত যে কোনো সমস্যা সহজেই দূর হয়ে যাচ্ছে। এরপর কুম্ভ রাশি, বর্তমানে শনির 4.5 অন্তিম পর্যায়ে চলছে, সেক্ষেত্রে সন্ধে 6:30 পর রাত 8:30 মধ্যে, অর্থাৎ সন্ধে 6:30 থেকে রাত 8:30টার মধ্যে শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবকে গঙ্গা জল ও কাঁচা দুধ সহ অভিষেক করুন, দেখবেন শনির 4.5 যে কোনো সমস্যা সহজেই দূর হয়ে যাবে। সর্বশেষে মীন রাশি, বর্তমানে শনির 4.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে, সেক্ষেত্রে মহাদেবকে যদি সন্ধে 6:30 থেকে রাত 8:30টার মধ্যে যে কোনো নীল ফুল অর্পণ করা যায়, তাহলে শনির 4.5 যে কোনো সমস্যা সহজেই নিবারণ হতে পারে। প্রসঙ্গত সর্বশেষে যে কথাটি বলবো, শ্রাবণ মাসের শেষ সোমবারে অবশ্যই কিন্তু সকালের চেয়ে সন্ধেবেলা দেবাদিদেব মহাদেবকে পূজা অর্চনা করা সবচেয়ে শুভদায়ক, এবং পুজো করার সময় অবশ্যই ঘি দিয়ে মহাদেবকে আরতি করতে একদম ভুলবেন না। তাহলে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। এছাড়াও এরকম জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এই পর্যন্তই। ওং নমঃ শিবায়।